স্পেসিফিক কারণেই বলছি যে 1,17,000 টাকা এটা আমরা ভিকটিমের স্বামীর সাথেও কথা বলেছি। স্বামী বলেছে 1,17,000 টাকা তাকে এই অটো রিক্সা কেনার জন্য ধার দিয়েছিল। যেই টাকাটা প্রতি মাসে মাসে ওই সুদ আকারে কিছু সুদ এবং কিছু প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা বা মূল টাকা এখান থেকে তাকে প্রতি মাসে মাসে দেওয়ার কথা। এই টাকাটা না দেওয়ার জন্যই সে কিন্তু এই ঘটনাটা ঘটাইছে। যে টাকাটা যেন না দেওয়া লাগে সেই জন্য তার কাছে যে স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা সে নিয়ে আসবে, কিন্তু স্ট্যাম্প নিতে গিয়েই আসলে যখন সে চিৎকার করে এর মধ্যে সে যেহেতু চাকুটা নিয়ে গেছিল সাথে, হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলা, সে যদিও বলতেছে আমার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু এর মধ্যে ঘটনাটা ঘটে ফেলে। এখন মেয়েটা আসে, মেয়েটাকেও একইভাবে চাকু মারে। এটাই হচ্ছে, এর বাইরে প্রথমে মেরেছে এই যে এনি বড়ুয়া যে গৃহবধূ, ওনাকে আগে মারছে। ওনাকে মারার সময় যখন ও চিৎকার চেঁচামেচি শুরু করছে তখন এই যে মেয়ে যেটা ছিল, মেয়েটা মনে হয় পড়াশোনা করতেছিল এই সময় ওই ভিতরে ঘরে, তখন সে তো আসলে চিৎকার শুনে তখন তো সে দৌড়ে কাছাকাছি গেছে, তখন তাকেও ধরে ফেলছে। মানে প্রথমেই মারছে মাকে, মার পরে তো মেয়েকে মারছে। এই এই যে ক্লুটা আমরা প্রথম ক্লুটা পেয়েছিলাম যে এই যে যখন এই যে দুইটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তখনও কিন্তু ওই যে যখন আশেপাশের লোকজন যখন তার বাড়িতে যায় তখনও কিন্তু ওই যে গৃহবধূ অ্যানি বড়ুয়া উনি কিন্তু বেঁচে ছিলেন, এবং একজন কিন্তু এখানে একটা ভিডিও ধারণ করেছিলেন। তখন ওই সময় সে অস্পষ্ট আকারে একটা নাম বলেছিল, যেটা হয়তো আমরা বুঝতে পারতেছিলাম না, তখন তাদের হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে আসলে বুঝতে পারতেছিলাম, কিন্তু ওইখানকার লোকজন যারা ওইখানে প্রত্যক্ষদর্শী ছিল তারাও ওইটা কিন্তু বুঝতে পারছে, মানে ইঙ্গিতটা করছিল ওইদিকে। তখন তাদের কাছ থেকে আমরা ওই জিনিসটা ক্লুটা পাই, পাওয়ার পরে আমরা কিন্তু যখন দেখি যে হ্যাঁ সেও পলাতক এবং তাকে পাওয়া যাচ্ছে না, এবং তার যে পিসিপিআর পূর্বের যে রেকর্ড ওইটা দেখে আমরা মোটামুটি কনফার্ম হয় যে সে এইটা সেই ঘটাইছে। তারপরে আমরা কিন্তু তার পিছনে দৌড়ানো শুরু করি, এবং দৌড়ানো শুরু করতে করতে একটা পর্যায়ে আমরা, সে খুবই চালাক চতুর এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সে দৌড়াদৌড়ি করেছে এবং আত্মগোপন করার চেষ্টা করেছে। তারপর আমরা আর এই চাকুটা যেটা ছিল এটা একেবারে যে ভিকটিমের যে বাড়িটা ছিল বাড়ির পিছনে একটা খাল আছে, এই খালে যাওয়ার সময় সে ফেলে দিয়েছে। একটাই আমি বারবার বলতেছি যে তাদের মধ্যে যে এই যে অটোরিকশা যে কিনলো এই যে সুজন কি বলবো রিমন বড়ুয়া বা তেজপ্রিয়, এই অটোরিকশা কেনার জন্য তার কাছ থেকে 1,17,000 টাকা ধার নিয়েছিল। এটা স্ট্যাম্প করা ছিল এবং প্রতি মাসে মাসে সুদ সহ কিছু টাকা প্রতি মাসে কিস্তি আকারে দেওয়ার কথা। এটা নিয়ে তাদের মধ্যে সে দিচ্ছিল না যখন, তখনই হচ্ছে এই যে বা এই যে আনি বড়ুয়া উনি হয়তো বা চাপটাপ দিচ্ছিল যে হ্যাঁ আমি টাকা দিলাম, তুমি টাকা দিচ্ছ না কেন, মানে এরকম তাদের মধ্যে একটা হয়তো সম্পর্কের অবনতি ঘটে। এই অবনতি থেকেই কিন্তু এই ঘটনাটা ঘটছে।